আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ শুরু করলাম। আপুরে যে দেখো, প্রথমে পুরা সাদনা ডোটে শাক রান্না করব। সাথে আছে দেখো আজকে আমাদের কী কী রান্নাতে আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম পুরা। আশা করি তোমাদের ভালো লাগে, পুরা ভিডিওটা দেখবা। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা। তোমাদের ভালোবাসায় আমি 100 সাবস্ক্রাইব হয়েছি। এইভাবে তোমরা পুরো আমাকে ভালোবাসা দিয়ে যাইবা আর আমার পাশে থাকবা। আর যদি কোনো ভুল ত্রুটি হয় পুরো ক্ষমা দৃষ্টিতে দেখবা। এই যে দেখো সজনা শাক যে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে। এখন মনে করো এখন উন্নামেশা দিন না, পুরো বৃষ্টি বাদল তো তেমন হয় না, বালি থাকে। এই কারণে পুরো যে দেখো ধুয়ে নিলাম। চাকনির মধ্যে করে ওইভাবে ধুলে তারপরে সব চলে যাবে। এই কারণে চাকনির মধ্যে করে ধুয়ে নিলাম। আর সাথে যে ছেলের বউ পাতার পাট শাক আছে না, ওই শাকের বড়া বানালো। মানে সব কিছু দিয়ে দিবা, পুরো ডিম, তারপরে শুকনো মানে ডাইলের বড়া যেভাবে বানাও ওইভাবেই, খালি শুধু ডিম দিবা। পাট শাকের বড়া অনেক টেস্ট হয়। পুরো তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো, বড়া বানিয়ে অনেক ভালো লাগে। কারণ পাট শাক সবভাবেই খাওয়া যায়। শাকের রান্না খাওয়া যায়, বড়া বানায় খাওয়া যায়, তারপর ডাল দিয়ে রান্না করা যায়। বড়াটা হয়ে গেছে। আর এই পাশে মনে করে যে অল্প কয়েকটা দাঁড়া পাতা দিয়ে চাপা শুটকি ভর্তা বানাবো। যে সিদ্ধ দিয়ে দেওয়া হলো। আর ডাটা রান্না হলো চিংড়ি মাছ দিয়ে। এখন শাকটা বসায় দিব। আর সাজনা শাকের মধ্যে পুরো বেশি মানে এত বেশি না, পরিমাণ মতো আর কি। পেঁয়াজ রসুন, তারপরে যে শুকনো মরিচ, একটু তেল দিতে হয় বেশি করে। আমি দেখো কতগুলা দিলাম। পেঁয়াজ মরিচগুলো ভাজা হইলে, শুকনো মরিচ আগে বাইজে নিলাম পুরা। পেঁয়াজ মরিচগুলো ভাজা হইলে এলা শাক দিয়ে দিব। ওই দেখো ভাজা হয়ে গেছে, এখন শাকগুলা দিয়ে দিব। একদম জর্জরা হয়ে যাবে। সাজনা শাক পুরো কে কে পছন্দ করো খাইতে কমেন্টস করে বলবো। এখন সাজনা শাক পুরো অনেক উপকার, যদি খাইতে পারো প্রতিদিন একটা ওষুধের কাজ দেয়, মানে বিষ ব্যথা থাকে না। আমাদের পুরো গাছ লাগাই লেছি, যখন মন চায় পুরো তখনই খাইতে পারি। কারণ মানুষের কাছ থেকে আনবো কখন, রানবো কখন, এই জন্য একটা গাছ লাগানো হয়েছে পুরা। যাদের বাসায় গাছ নাই সজনে ডাঁটা গাছটা লাগাইবা। সজনে ওই যে দেখো পেঁয়াজ মরিচ আর এই যে পাতা সিদ্ধ হয়ে গেছে। এখন চাপা শুটকিগুলো ভেজে ভর্তা বানিয়ে ফেলবো। অল্প একটু তেল দিয়ে দিলাম, কারণ বেশি তেল দিলে তারপর মনে কর পাতা ভর্তা না কাঁচটা কাঁচটা হয়ে যাবে। এখন চাপাগুলো ভাজার জন্য খালি অল্প একটু তেল দিয়ে দিলাম। আজকে রান্না করবো না তারপর পুরো কয়েকটা পতি রান্না করা হইলো। ডাটা রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে। এই যে ভাজা হয়ে গেছে, এখন ভর্তাটা বানিয়ে ফেলতেছে আমার ছেলের বউ। আমার হেপিন হেনা বউ দিয়ে কাজ করতেছে, কাপড় ধোয়া হইতেছে। শাকও হয়ে গেছে পুরা, এখন নামিয়ে ফেলবো। দেখো একদম জর্জরা হয়ে গেছে। তাহলে আপুরা দেখো আজকে আমার রান্নার মেনুতে কী কী থাকছে। কারকল ভাজা, সজনে শাক, তারপরে পাট শাকের বড়া, ডাটা, চাপা শুটকি ভর্তা। প্লিজ আপুরা একটা সাবস্ক্রাইব করে দিবা আর একটা লাইক দিয়ে দিবা। আমার পাশে থাকবা, ভুল ত্রুটি হইলো ক্ষমা দৃষ্টিতে দেখবা। যে এখন আমার মাছের খাবার দেওয়া হইলো। দেখো মাছগুলো আবার আস্তে ধীরে ধীরে ছাড়া হইতেছে। কালকে পুরা না ছাড়ছে, তারপর একটা মরে গেছে। তাহলে পুরো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।